আমি এখানে আসছি আরাম আয়েশের জন্য নয়, আমোদ ফুর্তির জন্য নয়, খেলতামাশার জন্য নয়। আমার প্রতিটা মিনিট অনেক দামি। এজন্য যাওয়ার পরে যখন কোনো ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বড় মাস্টার্স ডিগ্রি হোল্ডার, পিএইচডি ডিগ্রি হোল্ডার যাওয়ার পরে নিজের সম্মান অনুযায়ী প্রথমেই অনেক সময় চাকরি পায় না। চাকরি না পেলেও থেমে থাকে না, পেট্রোল পাম্পে তেল ভরে, ডিশ ক্লিন করে, ওয়েটারের কাজ করে, বাবুর্চির কাজ করে, যে কোনো কিছু করে আমাকে আর্ন করতে হবে। মান মর্যাদার দিকে তাকায় না। আস্তে আস্তে চলতে চলতে কিছুদিন পরে গিয়ে তার সম্মান অনুযায়ী চাকরি পায়, ঠিক কিনা? তাও বেকার সময় কাটায় না, সময়গুলাকে কাজে লাগায়। ডলার পাউন্ড যা কামায় তা দিয়ে নামমাত্র যতটুকু তার দরকার ততটুকু খরচ করে, বাকি টাকাগুলোকে পাঠিয়ে দেয় বাড়িতে। বাড়িতে টাকাগুলো আসে, তার নামে জমির পর জমি কিনা হচ্ছে। সিলেট শহরের মধ্যে বিশাল মার্কেট কিনে ফেলা হয়েছে তার টাকা দিয়ে, বাড়ি কয়েকটা করে ফেলা হয়েছে। টাকা ওখান থেকে পাঠায় আর এখানে জমে। সে ওখানে যাওয়ার পরে নিজের বাড়িকে ভুলে না। ওখানে গিয়ে ওখানকার আলো ঝলমলে শহর দেখে পাগল হয়ে মাতোয়ারা হয়ে নিজের টার্গেটকে ভুলে যায় না, ঠিক কিনা? এরকম ব্যক্তি যখন আসবে, সিলেট এয়ারপোর্ট পর্যন্ত লাইন লেগে যাবে, ডজনের উপরে গাড়ি যাবে তাকে আনার জন্য। লাগে তো একটা গাড়ি, আনতে যাবে তাকে ডজনের উপরে গাড়ি। গিয়ে মাথায় করে সবাই নিয়ে আসবে, বাড়ি ঘরগুলা দেখতে থাকবে, মার্কেটগুলো থেকে আয় হতে থাকবে, আরামায় এসে জীবন পার করে দিবে, টেরও পাবে না কিভাবে জীবন কাটলো, ঠিক কিনা? মানুষ সবাই সম্মান করে, একজন সমাজের সম্মানিত ব্যক্তি, সকলের বিপদ আপদে পাশে দাঁড়ায়, টাকা পয়সা আছে সকলের জন্য সে করে। একটা পর্যায়ে মানুষজন বলবে, কোনো হিরোইন চেয়ার বাটপারকে আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না, আমাদের জনপ্রতিনিধি হিসেবে, এমপি সাহেব হিসেবে আমরা আপনাকে দেখতে চাই। সম্মানের সাথে উপরে চলে যাবে, দিন দিন উন্নতি হবে। মুসাফির যেখানেই যাক না কেন তার বাড়িকে কখনো ভুলে যায় না। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রা ইয়াদ মি দারাদ, চুবুল বুলদার কফস মানাদ, চমন রা ইয়াদ মি দারাদ, চুবুল বুলদার কফস মানাদ, চমন রা ইয়াদ মি দারাদ। মুসাফির যেখানেই থাকুক না কেন, প্রবাস জীবনে যখন কেউ কাটায়, সে তার আবাসকে, তার আসল বাড়িকে ভুলে যায় না। সে তার নিজের বাড়ির ফিকির করতে থাকে। যেমনি ভাবে সোনার খাঁচায়ও যদি বুলবুল পাখিকে আপনি বন্দি করে রেখে দেন, খাঁচাটা সোনার, সকাল বিকাল খাবার দাবার তাকে দেন আপনি, আরামে সবকিছু সে আছে, কোনো কষ্ট তার করা লাগে না। যতই সোনার খাঁচা হোক না কেন, তার মনটা খাঁচায় থাকে না, মনটা পড়ে থাকে তার বাড়ি বাগানে, ঠিক কিনা? বনে জঙ্গলে বাগানের মধ্যে তার মন পড়ে থাকে, ওটা তার বাড়ি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন চিরস্থায়ীভাবে থাকার জন্য না, পাঠিয়েছেন আমাকে আপনাকে কাজ করার জন্য। আমাদের আসল বাড়ি, যেই বাড়ি থেকে আমরা এসেছি, জান্নাত, সেই জান্নাতে আবার ফিরে যাবার জন্যে। আমাদের আদি বাড়ি হলো জান্নাত। আদি বাড়ি কোনটা? আসতে বলি, কোনটা? জান্নাত। মানুষ তার পরিচয় দেয়, নিজের পরিচয় দেয় বাবার বাড়ির পরিচয়ে। বলুন না কেন? বাবার বাড়ি যদি বিশ্বনাথ হয় তাহলে কয় আমার বাড়ি বিশ্বনাথ। বাবার বাড়ি যদি গোলাপগঞ্জ হয় তো বলে আমার বাড়ি গোলাপগঞ্জ। হয়নি? বাবার বাড়ি যদি ডাকা হয় তো হয় আমার বাড়ি হইল ডাকা। হয়নি? বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি সেখানে। আমার আপনার সকলের আব্বা জান হলেন সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালামের জন্ম কোথায়? সাত আসমানের উপরে জান্নাত। সেই জান্নাতের উপরে আরো উপরের জান্নাত যেতে যেতে সবচেয়ে উপরের যে জান্নাত, হায়ার ক্যাটাগরির জান্নাত, সেটা হলো জান্নাতুল ফিরদাউস তাহতা আরশের রহমান। আরশের একেবারে নিচে, সুবহানাল্লাহ, আরশের নিচে সেই জান্নাত। আমার আপনার আব্বা জান
হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন জান্নাতুল ফেরদাউসে। বাবার বাড়ি যদি জান্নাত হয়, আমার আপনার বাড়ি কোথায়? মেরে মুহতারাম দোস্ত, শুধু বাবার বাড়ি জান্নাত নয়, হাদিস শরীফের মধ্যে আসে রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে জন্ম দিয়েছেন জান্নাতে। একবার আব্বা জানের পিঠের উপরে আল্লাহ পাক হাত রাখলেন, দক্ষিণ হাত রাখলেন, ডান হাত রাখলেন, দ্যাটস মিন বরকতের স্পর্শ দিলেন। সাদা 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 কি যেন বের হতে লাগলো, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র, চোখে দেখা যায় না এমন, কিন্তু অনেকগুলা হইলে দেখা যায়। যেমন বালুকণা 10-12টা থাকলে নজরে পড়ে না, হাজার হাজার একসাথে হইলে নজরে পড়ে, ঠিক না? বের হতে 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 পাহাড়ের মতো হয়ে গেল ডান দিক। এরপরে আবার বাম হাত রাখলেন, অর্থাৎ বেবরকতির ছোঁয়া দিলেন। এইবার বের হতে শুরু করলো, কালো 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 কালো, বের হতে 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 ডান দিকে যা হয়েছে পাহাড়ের চাইতে পাহাড় বড় বড়, বাম দিকে তার চাইতে কয়েক গুণ বড় পাহাড়ের মতো হয়ে গেল। অবাক বিস্ময়ে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম লক্ষ্য করেন, এগুলা কি? আমি তো আমার হাতের 3.5 হাত আর আমাদের হাতের 60 হাত, এই 60 হাতের ভিতর থেকে এই পাহাড়ের মতো কি বেরিল? এগুলা বড় বড় পাহাড়, এগুলা কি বেরিল? রব্বুল আলামিন কৌতূহল দমন করে উত্তর দিয়ে দিলেন, যুররিয়াতুকা ইয়া আদম, আদম এগুলো তোমার বাচ্চা কাচ্চা। আয় আল্লাহ, সাদাগুলা এবং কালোগুলা কি? সাদাগুলা কিয়ামতের দিন উজ্জ্বল মুখী হয়ে আসবে, তোমার নীতির উপরে থাকবে, আমার দেওয়া নীতির উপরে থাকবে, পুরস্কার প্রাপ্ত হবে, আবার জান্নাতে আসবে। এরা হলো সাদা। আর যেগুলোকে কালো দেখতে পাচ্ছ, এগুলা হলো আমার দেওয়া নীতি, তোমার নীতির উপরে তারা থাকবে না, নবীর নীতির উপরে থাকবে না, নিজের মন মতো জীবন চালাবে, তারপরে তাদেরকে যেতে হবে আমার শাস্তির জায়গা জাহান্নামে। মওলায়ে পাক ওখান থেকে বের করলেন, বের করে তারপরে পাঠিয়ে দিলেন রূহ জগতে। রূহ জগৎ থেকে আসলাম মায়ের উদর জগতে, পেটের জগতে, তারপরে আসলাম এখানে বিশ্ব জগতে, এখান থেকে আবার চলে যাব সামনে বারজাখের জগতে, সেখান থেকে যাব হাসরের ময়দানে, ময়দানে মাহশর থেকে যাব ইনশাআল্লাহ নিজের বাবার বাড়ি, চির সুখের বাড়ি, আল্লাহর মেহমান খানা জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামী না বানাক, আমিন। তো আমাদের জন্ম বাই বর্ণ আমরা কোথাকার? আরে জান্নাতি। ওখান থেকে এসেছি এখানে প্রবাস জীবন। কেন পাঠিয়েছেন মাওলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন সকলের সামনে পরীক্ষা নিয়ে দেখিয়ে দিতে পারেন, উনি তো জানেনই ফলাফল, সকলকে যেন দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কে সাকসেসফুল হয়ে আসে, ভালো আমল নিয়ে আসে। এটা করার জন্য এখানে পাঠিয়েছেন। কেউ এসেছে 10 বছরের, কেউ 15, কেউ 20, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 90, কেউ 95, কেউ 100, কেউ আরো বেশি ভিসা নিয়ে এখানে এসেছি। কে কয়দিনের ভিসা নিয়ে এসেছি এটা কে জানেন? কাজের জন্য পাঠানো হয়েছে। ওই যে আমেরিকাতে প্রবাস জীবনে যে 2 ভদ্রলোক গেল, একজন ওখানে গিয়ে নাজ নেয়ামত দেখে, ভালো ভালো জিনিস দেখে পাগল হয়ে গেল, তার নিজের বাড়ির কথা সে ভুলে গেল, তার পরিণতি হলো জেলখানা। এখানে আসার পরে যদি মাবুদের দেওয়ার দায়িত্বটা ভুলে যায়, নিজের কাজটা ভুলে যায়, কেন পাঠিয়েছিলেন মাবুদ? সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, শুধু আমার ইবাদতের জন্য তৈরি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করি নাই। সারাদিন তাহলে কি মসজিদে বসে থাকবো নাকি? না, মাওলায়ে পাকের দেওয়া নির্দেশনা অনুযায়ী জীবনের যেই কাজটাই হবে সেটাই মাওলার গোলামি হবে, ইবাদত হবে। কিভাবে কোন কাজ ইবাদত হবে তার জন্য মাওলা স্যাম্পল পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবীর তরিকা অনুযায়ী যদি কারো ওয়াশরুমে যাতায়াত হয় পুরো সময়টুকু ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি নাকি খাওয়া দাওয়া হয় ওই খাওয়া দাওয়াও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি ঘুম হয় সেটাও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি ক্ষেত খামার হয় সেটাও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্যের সময়টুকুও ইবাদত। নবীর তরিকা অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনাও ইবাদত। শুধু ইবাদত নয়, বিশাল মহান ইবাদত। এত বড় ইবাদত, এত বড় ইবাদত। সহিহ বুখারীর মধ্যে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যেদিন মাওলার ছায়া ছাড়া অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন মাওলায়ে পাক 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের ছায়া তলে জায়গা দিবেন, আশ্রয় দিবেন। তোর মধ্যে 1 নম্বর ওলি গৌস কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আবদাল এনারা নন। 1 নম্বর হলেন আল ইমামুল আদিল আস সুলতানুল আদল, ন্যায়পরায়ণ শাসনকর্তা, ন্যায়পরায়ণ সমাজপতি, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বিচারপতি, ন্যায়পরায়ণ চেয়ারম্যান মেম্বার, ন্যায়পরায়ণ ডিসি এসপি, ন্যায়পরায়ণ আইজি, যাকে মাওলা কর্তৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তার ক্ষমতার পরিসরে যদি সে ইনসাফ করে, মাওলার তরিকা মাওলার দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যদি চালায়, তার জন্য আরশের ছায়াতলে 1 নম্বরে জায়গা দেওয়া হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি কেউ রোজাও রাখে তাও সওয়াব হবে না। নবীর তরিকা হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কি করা, ইফতার করে নেওয়া। কেউ যদি বলে আমি যদি 12 ঘন্টা রোজা থাকার কারণে এত সওয়াব পাই, তাহলে আমি আজকে 15 ঘন্টা রোজা রাখি, বেশি সওয়াব পাবো। ইফতার না করে 3 ঘন্টা পরে যদি গিয়ে ইফতার করে সওয়াব পাবে না, মাকরুহ হবে, গুনাহ হবে। নবীর তরিকায় না হওয়ার কারণে গুনাহ হয়ে গেছে, ইবাদতও গুনাহ হয়ে যাবে। আর নবীর তরিকায় হলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যাবে। আমাকে আপনাকে সেজন্য মাওলা পাঠিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী চলবার জন্য। কার ইচ্ছা? কার ইচ্ছা? এখানে যা করব কিয়ামতের দিন তার পরিপূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। মাবুদ বললেন মৃত্যুই শেষ নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে আসল জীবনের জন্য হাজির হওয়া লাগবে কিয়ামতের ময়দানে। সেদিন দুনিয়াতে কি করেছো না করেছো তার পরিপূর্ণ প্রতিদান কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়া হবে। অতএব তোমরা সাকসেস চাও, তোমরা সাফল্য চাও, কেউ ব্যর্থ হতে চাও না দুনিয়াতে। আসল সাফল্য কাকে বলে শুনে নাও। মাবুদ বলেন ফামান যুহজিহা আনিন নারি, যাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি আসলে সফল কাম হয়ে গেল, সে আসলে বিজয়ী হলো, বিজয়ের মালা তার গলাতেই চড়লো। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন বাঁচতে মন চায়, দুনিয়াতে আমল করতে মন চায়। আল্লাহ পাক বলেন দেখ রে, দুনিয়াতে তো আমল করতে তোদের মন চায় আমরা জানি। তুই যে বয়ান শুনতে যাস তখন মনে কয় তওবা করে ফেললাম, আজ থেকে আর কোনো গুনাহ করব না, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, তুমি নিয়ত করে ফেলো। কিন্তু তারপরেই তুমি আবার সেটা ভুলে যাও। কেন জানো? দুনিয়ার চাকচিক্য দিয়ে, পার্থিব জীবনের মোহ আর সৌন্দর্য দেখে তুমি কি হয়ে যাও, ভুলে যাও। মৃত্যুর কথাও ভুলে যাও, আখেরাতের কথাও ভুলে যাও, নিজের করণীয় কাজটার কথাও ভুলে যাও। তাহলে দুনিয়ার যে আসবাবগুলো রয়েছে দেখে নাও, দুনিয়ার যত চাকচিক্য রয়েছে, দুনিয়ায় যত মজার জিনিস রয়েছে, দুনিয়ায় যত ইজ্জত সম্মান এবং স্বাদের জিনিস রয়েছে, শুনে নাও এই সবগুলো হলো ধোঁকার সামান। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এগুলো সব কিসের সামান? ধোঁকার আসবাব। আপনারা এই এলাকাত হয় দুঃখা হয়নি, দুঃখা হয়নি, দুঃখার আসবাব, এগুলো ধোঁকার সামান। ধোঁকা কি? দেখতে যা আসলে তা না।
ধোকা মানে কি? দেখতে যা আসলে তা না, এটাকে বলে ধোকা। এই দুনিয়ার যা কিছু দেখো না, এগুলো দেখতে যা আসলে তা না। একটা করে উদাহরণ দেওয়া যেত, সময় নাই। হযরত শেখ হাসান জামিল সাহেব দাওয়াত বরকাতুম আসবেন, তিনি বয়ান করবেন, যেহেতু ওনার সময় খেয়ে দেওয়াটা আমার জন্য উচিত না, এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বলি মাতাউল গুরুর কাকে বলে। মাতায়ের একটা অর্থ আছে, সেই তাহকিক এখানে সবার সামনে করতে পারবো না, কারণ মজমা মাখলুত, মুরব্বীরাও আছে, ছোট বাচ্চারাও আছে। এজন্য এখানে মাতা শব্দের আসলে অর্থটা কি সেটা আমি আপনাদের সামনে এখন বলতে পারবো না। আমাদের মা বোনদের বিশেষ সময়ে ব্যবহৃত যে একটা কাপড় থাকে, ওই জায়গাতে বিশেষ সময়ে বাঁধেন, ওই জিনিসগুলা যা লাগে যেখানে, এই ওই নাপাক কাপড়টারে কি কয়? মাতা কয় আরবিতে। আর মাতায়ের আরেকটা অর্থ হলো যে আসবাব, সামান। তো মাতাউল গুরুর মানে কি? গুরুরের সামান, দুনিয়ার যা কিছু দেখো না, এগুলা চাকচিক্য, এগুলো সব ধোকা। ধোকার মধ্যে পড়ো না, আমি তোমাদেরকে দেখাই দিলাম। আর এই ধোকায় ফেলার জন্য মহা ধোকাবাজ শয়তান কাজ করেই যাচ্ছে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, মহা ধোকাবাজ যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকায় ফেলতে না পারে। সেই মহা ধোকাবাজটাকে আসতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন খাফি। আল্লাহ বলছেন না, নিশ্চয় শয়তান তোমাদের গোপন দুশমন। এটা বলছেন, কি বলছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। ও ঘোষণা দিয়ে তোমাদের শত্রুতার ভিতরে নামছে। আর দুনিয়ার এই আসবাবপত্রগুলা যা কিছু দেখো, দুনিয়াবী জীবনের চাকচিক্য, এগুলা হলো তার ধোকার সামান। সেইগুলা দিয়ে তোমাদেরকে কি করবে? জাহান্নামের দিকে নিবে, তোমার কাছ থেকে তোমাকে দূরে সরাবে। তো মাতাউল গুরুরের একটা উদাহরণ আপনাদেরকে আমি বুঝাই, মাতাউল গুরুর কাকে বলে। একবার আমার বাচ্চা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, ঢাকা শিশু হাসপাতালে। তো বাচ্চা যখন ভর্তি হয়, ছোট কোলের বাবু, দুগ্ধপোষ্য শিশু, তখন তো তার মাকেও ভর্তি হওয়া লাগে, বুঝেন নাই? বাচ্চার সাথে কারে থাকা লাগে? মাকেও তো থাকা লাগে। ওয়ার্ডে থাকলে পর্দা পর্দা রক্ষা করা কঠিন, এই জন্য আমরা ক্যাবিন নিলাম, সেখানে যে কেউ সবসময় ঢুকবে না, পর্দা পর্দা রক্ষা করা যায়। তো ওখানে গেলাম, তো ওইখানকার নিয়ম ছিল, জানি না এখন সেই নিয়ম আছে কিনা, ওয়ার্ডে যাতায়াতের জন্য নির্ধারিত সময়ও ছিল, এই সময়ের বাইরে ওয়ার্ডে যাওয়া যায় না। কিন্তু ক্যাবিন যদি হয় আপনার, তাহলে আপনি যে কোনো সময় যাতায়াত করতে পারেন, হসপিটাল কর্তৃপক্ষের এই অনুমতি ওখানে ছিল। তা আমি প্রায় যাই আসি, খাবার দাবার নিয়ে যাই, জিনিসপত্র নিয়ে যাই আসি, বেগম সাহেবা যা যা বলে দেন নিয়ে আসি। তো দারোয়ান যে আছে, দারোয়ানরা দেখতে দেখতে কোথায় যাবেন, অমুক ক্যাবিন, বাস কার্ড দেখে ছেড়ে দিত, আর কিছুই জিজ্ঞেস করতো না। একবার আমার বেগম সাহেবা এক ফরমায়েশ দিলেন যে ওই জিনিসটা নিয়ে আসেন। তো আমি নিয়ে আসলাম। তো আমার হাতে যে জিনিসটা আছে, খুব জৌলুসপূর্ণ চাকচিক্যময় একটা ব্যাগ, চমৎকার, খুব সুন্দর ব্যাগ, বিদেশি শপিং ব্যাগ। তো আমি নিয়ে এসেছি, ওই লোক এত সুন্দর ব্যাগ দেখে তার মনে শয়তানি ঢুকছে, যে তো অনেক টাকা পয়সা আছে, কিছু কয়েন দরকার। তো এখন আমাকে ডাকে, ব্যাগে কি? কোনোদিন জেগে নেই, সেদিন যে ব্যাগে কি? তো আমি তার চেহারা আর চাউনি দেখে বুঝলাম যে নিয়ত খারাপ হয়েছে। মানে ব্যাগে যাই থাক, সে বলবে ইটস নট অ্যালাউড, এটা নেওয়া যাবে না। তো নেওয়া যাবে না বললে তখন তারা কিছু পকেটে ভিড়ে দেয় অন্যরা, হুজুরও মনে হয় দিবে। হুজুর যে দিবে না, এক পয়সা যে দিবে না হুজুর, এটা তার সে কি করে না, বুঝে না। যাই হোক, কিন্তু সে দেখার জন্য এখন ব্যাগে কি? তো আমি তার এই মেঘস্বরের আওয়াজ শুনে তা আমি বললাম যে দেখেন। তো চেহারাটা ঝলমল করছে, এখনই টাকাটা পাবে। তো ব্যাগটা খুলে তাকিয়ে মুখটা কালো হয়ে গেল, আবু হাসান কমতারিরা হয়ে গেল, আমার হাতে ব্যাগটা ফিরিয়ে দিল। ঠিক আছে, যান। আসলে ওই দামি বিদেশি শপিং ব্যাগের ভিতরে ছিল আমার বাচ্চার হাগার পটি। এটা হলো মাতাউল গুরুর। আল্লাহ পাক বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া
এই যে পার্থিব জীবন যেটার জন্য তুমি পাগল হয়ে গেছো না, এত এত কিছু করো, মাতাউল গরুর, এগুলোই ধোঁকার আসবাব, কিছুই তোমার না। তোমার তো শুধু ওইটা যেটা তুমি খেয়েছো, তোমার শুধু ওইটা যেটা তুমি ব্যবহার করেছো, তোমার শুধু ওইটা যেটা তুমি আল্লাহর কাছে জমা করে দিছো, ওইখানে গিয়ে তুমি কয়েক হাজার কোটি গুণে বেশি করে পাবা। ওইটা তোমার, এছাড়া কিছুই তোমার না, সব অন্যের। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর স্মরণ করবার এবং শহীদি দরজা পাবার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস খান আমি আপনাদের সামনে বলছি, যে ব্যক্তি প্রতিদিন কয়বার মৃত্যুকে স্মরণ করে? 20 বার স্মরণ করে, সে মারা গেলে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের মৃত্যুকে শহীদের মৃত্যু নসিব করে দেন এবং আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যে বা যারা আয়োজন করেছে আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করেন। আমাদের প্রিয়তম কায়েস, তার আব্বাজান, আঙ্কেল এবং আরও যারা আছেন, আমাদের যে ভাই শহীদুল ইসলাম ভাই গতবার ছিলেন, কত খাটাখাটনি করেছেন, মেহনত করেছেন। দেখেন ওই কাজটা যে করে গেছে, আজকে আপনারা তার জন্য দোয়া করছেন, ঠিক কিনা? ওই যেটা করে গেছে এটা পাচ্ছে, আজকে তার জন্য আমার আপনার দিল কান্দে, দোয়া করতে মন চায়, কিছু আমল পাঠাইতে মন চায়, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তার সকল ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। আসেন আমরা প্রত্যেকে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার করে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে কোরআন শরীফে এমন একটি সূরা আছে যেটি তা'দিলু সুলুসাল কোরআন, কোরআনের 1/3 সমকক্ষ। এখন 1/3 এটা কোন দিক থেকে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা মজমুনের দিক থেকে, তাওহীদ, রিসালাত, আখিরাত, আর এই সূরাটায় আগাগোড়া তাওহীদ, তাই 1/3। কেউ কেউ বলেছেন সওয়াবের দিক থেকে, অর্থাৎ কেউ যদি কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করে, সূরা ইখলাস একবার তিলাওয়াত করা মানে কোরআনের 1/3 তিলাওয়াত করা, তার মানে 3 বার তিলাওয়াত করা মানে যেন পুরা কোরআনের তেলাওয়াত করা, সওয়াবের দিক থেকে। হাদিস শরীফে আরেকটু এসছে, আমরা আজকে মরহুম শহীদুল ইসলামের জন্য এই 1 খতম করে কোরআনে কারীম পাঠাবার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসছে যে কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদ আর বালাখানা বানিয়ে দেন। তো আমাদের ভাইয়ের জন্য আমরা একটা প্রাসাদ গিফট করতে পারি না? আসেন আমরা 10 বার পুরা করে ফেলি, 10 বার পড়ে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হুয়াল্লাহু আহাদুন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم